আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব বিশেষ দুই গুণের অধিকারী বান্দাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কিন্তু কিভাবে? আজ আমরা এমন দুটি গুণের কথা বলবো যেগুলো আল্লাহ তাআলার কাছে বান্দাকে অত্যন্ত প্রিয় করে তোলে। গুণ দুটি হলো: নাম্বার এক, সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন তারা আল্লাহ তাআলার পছন্দের বান্দা। বিশেষ করে দুঃখের সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা সবার পক্ষে সম্ভব হয় না। শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারাই এই গুণের অধিকারী হয়ে থাকেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনেক কঠিন পরীক্ষায় সম্মুখীন হয়েছেন, এরপরও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন। যুগে যুগে আল্লাহর পছন্দের বান্দারা সুখ কষ্টকে সাথে নিয়েই জীবন যাপন করেছেন, বরং আল্লাহর পরীক্ষাকে নিজেদের জন্য কল্যাণকর মনে করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন। হাদিসে এসেছে, এই গুণটির কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। পবিত্র কোরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত আখ্যা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যদি তুমি ধৈর্য ধারণ করো ও প্রথম দুঃখের সময় অধৈর্য না হয়ে তাতে সওয়াবের আশা করো, তাহলে আমি তোমার জন্য জান্নাত ছাড়া কোনো প্রতিদানে সন্তুষ্ট হব না। নাম্বার দুই, যারা দুনিয়ার আসক্তি থেকে মুক্ত। দুনিয়ার উপরে আখিরাতকে গুরুত্ব দিয়ে আমলে মনোযোগী হওয়া আল্লাহর পছন্দের বান্দার বিশেষ এক গুণ। এই গুণটি সবার থাকে না, আল্লাহ তাআলাই বিশেষ বান্দাদের এই গুণটি দিয়ে থাকেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্য থেকে পদ পদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবী আকর্ষণ তুলে নেন। চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবী ফায়দা থেকে সরিয়ে রাখেন শুধুমাত্র ভালোবাসার কারণে। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন। এসব ব্যক্তিদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম সহ অনেকেই রয়েছেন। তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন।